হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপশন স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখে নেব যে নেক্সট উইকের জন্য মার্কেট কীরকম থাকতে পারে। তো পুরো ভিডিওতে আমরা আরও দু একটা স্টকের কথা আলোচনা করব যেগুলো নেক্সট উইকে ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো সেই নিয়ে সব কিছু আলোচনা করছি এবং আমরা এখানে দেখে নেবো যে নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং সিলভার, ক্রুড অয়েল এগুলো কীরকম পারফর্ম করছে সেগুলো আমরা প্রাইস অ্যাকশনের বেসিসে ডিসকাশন রাখব। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। তো এখানে আমাদের নিফটি ফিফটির একটা ডেইলি চার্ট আমরা দেখতে পাচ্ছি এবং যদি যে লাস্টের ক্যান্ডেলটা আমরা যদি দেখি, তো 247 এখানে লো করেছিল এবং তারপরে যদি দেখি এটা কিন্তু হাই অলমোস্ট 460। তো 21,460 থেকে কিন্তু মার্কেট কিন্তু একটু নিচে আসছে এবং তারপরে কিন্তু মোটামুটি 50%, ওই দিনের 50% মতো কিন্তু রিকভারি দিয়েছে। তো এটা এখানে একটু দেখলেই দেখতে পাবো আমরা 21,250 এক্স্যাক্ট কিন্তু এখানে রিটেস্ট করেছে মার্কেট, অর্থাৎ এই যে লেভেলটা, ঠিক আছে, এই যে লেভেলটাতে কিন্তু মার্কেট ঠিকঠাকভাবে রিটেস্ট করেছে মার্কেট। তো 250 এই লেভেলটা আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেট যদি এই জোনটাকে ভালোভাবে সাপোর্ট নেয়, অবশ্যই এটা গুড থিং। এবং আমরা দেখতে পাচ্ছি আপসাইড থেকে একটা ট্রেড লাইনও আছে। তো সেটা হয়তো আরও 2-1 দিন টাইম লাগবে এটার ট্রেড লাইন ব্রেকআউট করার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য। তো মেবি মার্কেট এখানে একটা সাস্টেন নেওয়ার চেষ্টা করছে এবং যতক্ষণ এই যে পুলব্যাক ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই পুলব্যাক ক্যান্ডেলটা যতক্ষণ না লো যাচ্ছে ততক্ষণ কিন্তু ডাউন সাইডের জন্য আমরা এখনও কিন্তু কিছু ভাবতে পারছি না। তো যেহেতু মার্কেট এটা একটা ভালো লেভেল সাপোর্ট করছে, তো এবার আমরা দেখে নেবো যে পুরো দিনের 15 মিনিটস আমরা দেখে নেবো যে ইন্টারডে বেসিসে কীরকম প্রাইজেকশন দেখিয়েছে। তো অর্থাৎ আমরা একটু চলে যাব 15 মিনিটসের চার্টে। তো আমরা এটা দেখতে পাচ্ছি নিফটি 15 মিনিটস চার্ট এবং আমরা যদি দেখি তো মার্কেট জেনারেলি ফ্ল্যাট ওপেন হয়েছিল এবং সেখান থেকে কিন্তু মার্কেট জেনারেলি কিছুটা নিচে এসছে এবং অনেকটাই নিচে এসে এই জায়গাটা থেকে 250 পর্যন্ত এখানে দেখিয়েছে এবং লাস্টে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে। তো এইরকম সিচুয়েশানে আমরা কী করতে পারতাম, আমরা জেনারেলি কী করব, যে যখনই ট্রেডিং স্টার্ট করবো তো তার আগে তো আমাদের ডিসকাশন রেডি থাকে। তো তার আগে আমরা দেখতে পাচ্ছি ইমিডিয়েট যদি মার্কেটের রেজিস্ট্যান্স থাকে সেটা হচ্ছে এই লেভেলটা, 21,500 লেভেল। সাপোজ আমি 24 তারিখে মার্কেটটাকে দেখছি, তো 24 তারিখ লেভেলে আমি অ্যানালিসিস করবো। তো 21,500, 450, এই লেভেলটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এবং মার্কেটের ডাউন সাইডে সাপোর্ট লেভেল আছে নিয়ারেস্ট, সেটা হচ্ছে 230, 220, এই লেভেলটার কাছে সাপোর্ট লেভেল আছে। তো ঠিক আছে, তো আমরা যদি দেখি তো মার্কেটে একদম প্রাইজেকশন ক্যান্ডেল টু ওয়াইজ ক্যান্ডেল, তো এখানে কিন্তু ধীরে ধীরে মার্কেট কিন্তু নিচে এসছে এবং সেম আমাদের প্রায় সাপোর্টের কাছে এসেছিলো 300 লেভেল, 280, 300 লেভেল, এখান থেকে কিন্তু একটু আপমুভ, আবার কিন্তু সেই লেভেলে একটু টাইম পাস করেছে পুরো দিনটা। এই যে জোনটা করেছে, পুরো জোনটা কিন্তু টাইম পাস করেছে মার্কেট। তো আমরা যদি প্রথমে আমাদের একটা ধারণা থাকে যে মার্কেট 21,500 উপর ওপেন হয়নি মার্কেট, কিন্তু তাহলে এখান থেকে আবারও কিন্তু একটা রিজেকশন হওয়ার চান্সেস আছে। তো চান্সেস কত দূর হতে পারে? চান্সেস কিন্তু আমাদের নিয়ারেস্ট সাপোর্ট পর্যন্ত হতে পারে। তো নিয়ারেস্ট সাপোর্ট পর্যন্ত আমরা যদি টার্গেট রাখি, অবশ্যই কিন্তু একটা গুড থিং এখানে আমরা পেয়েছি। তো কল সেলিংয়ের জন্য আমি রেকমেন্ড করবো, কল সেলিংয়ের জন্য কিন্তু একটা ভালো টার্গেট হচ্ছে। তো আমাদের এই যে লেভেলটা, এই লেভেলটা ছিল প্রিভিয়াস লেভেল কলের জন্য। এটা আমরা 21,500 কল দেখছি 240 টাকা। তো 240 টাকার এই লেভেল থেকে আমরা যদি দেখি, এখানে কিন্তু আমরা একটা ব্রেকডাউন পাচ্ছি। তো আমরা চার্ট প্যাটার্ন অনুযায়ী আমরা এখানে কিছু সেলিংও করতে পারি বা এই জায়গাটা থেকে আমি এখানেও একটা এন্ট্রি নিতে পারি। তো এখানে মাল্টিপল এন্ট্রি আমরা পাবো। তো সেখান থেকে যদি দেখি তো অলমোস্ট এখানে ভালো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড কিন্তু আমরা পেয়েছি। এবার যদি কেউ পুট বাই করে থাকেন তার জন্য এখানে আপনাদের ব্রেকআউট পাবে এবং সেখান থেকে উপরে গেছে মার্কেট এবং আপস অ্যান্ড ডাউনস পুটে হয়েছে। তো আমরা যদি দেখি শেষে লাস্ট আওয়ারে কিন্তু এখানে কিন্তু পুটে কিন্তু ভালোই ব্রেকডাউন হয়েছিল, কারণ কি এই মুভটা আসার জন্য এখানে আমরা 5 মিনিটসে একটা দারুণ র্যালি আপসাইড একটা দেখতে হবে, বাউন্স দেখতে হবে, যেটাই বলবেন। তো 100 পয়েন্টের বেশি, 120 পয়েন্ট, 100 পয়েন্টের বেশি কিন্তু এখানে একটা আপসাইড একটা বাউন্স আমরা দেখতে পেয়েছি। তো মার্কেট কিন্তু পুট কিন্তু এই যে 21,300 ফুটের কথা বলছি, 21,300 ফুট কিন্তু 320 টাকা, 330 টাকা বা 310 টাকা এই লেভেল থেকে কিন্তু মার্কেট কিন্তু ডিরেক্ট নিচে এসেছে। তো অলমোস্ট 50-60 পয়েন্টস এখানে কিন্তু বুক করার মতো আমাদের ছিল এবং অলমোস্ট যেখান থেকে স্টার্ট হয়েছিল সেখানে কিন্তু ক্লোজিং হয়েছে। তো আমাদের নেক্সট ডের জন্য কি মনে রাখতে হবে? তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে 15 মিনিটস চার্টে তো এখানে একটা ব্রেকআউট মার্কেট দিয়েছে এবং 250 এই যে লেভেলটা কিন্তু সাস্টেনও করেছে। তো আমাদের দেখতে হবে মার্কেট 200 নিচে আসছে কিনা, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি 200 নিচে আসে তাহলে কিন্তু মার্কেট অ্যানাদার লো করতে পারে, যে 20,800 পর্যন্ত অ্যানাদার লো করতে পারে। আদারওয়াইজ
এটা যদি ব্রেকআউটটা ঠিকঠাক সাস্টেন হয় 400 পর্যন্ত, 400-র উপরে যদি সাস্টেন হয় মার্কেট, তাহলে কিন্তু 600 দেন 700 এই লেভেল পর্যন্ত কিন্তু নিফটি আমরা মুভমেন্ট পেতে পারি। তো এবার আমরা একটু দেখে নেবো যে ব্যাঙ্ক নিফটি কীরকম মুভ করেছে, তো সেইটা নিয়ে আমরা দেখে নেবো, একটু ডিসকাশন করব। তো ব্যাঙ্ক নিফটির যদি আমরা কথা বলি, তো এটা ব্যাঙ্ক নিফটির ডেলি চার্ট, এবং এখানে আমরা লাস্ট ডে একটা হ্যামার দেখতে পাবো। তো আগের দিন একটা মোটামুটি একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, এবং যার ওপেন অ্যান্ড লো এখানে একটা বুলিং প্রেশার কিন্তু আছে এই ক্যান্ডেলে, ঠিক আছে। এই যে 14 জানুয়ারি যে 24 জানুয়ারির যে ক্যান্ডেল, এটা কিন্তু একটা ভালো বুল ক্যান্ডেল আমরা বলতে পারছি, এবং সেখান থেকে কিন্তু মার্কেটে কিন্তু এখানে ইনকাল করার চেষ্টা করেছিলাম। মার্কেট কিন্তু যথারীতি পুল ব্যাক দিয়েছে এবং 50%-এর বেশি রিকভারি করেছে ওই দিনকে, সেটা আমরা 15 মিনিটসে আমরা ভালো দেখতে পাবো। তো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মার্কেট, এই যে মার্কেট কন্ডিশনের উপর, তো 44,450 অথবা 500, 44,500 লেভেল, এই লেভেলটা কিন্তু মার্কেট ভালোভাবে সাস্টেন করছে, এবং ফাইনালি কিন্তু 44,800-র উপর কিন্তু ক্লোজিং দিয়েছে। তো মেবি মার্কেট কিন্তু সোমবার থেকে হয়তো একটু পজিটিভ ফিডব্যাক দিতে পারে, কিন্তু পজিটিভ দিকে আমরা দেখতে পেতে পারি মার্কেটকে, এবং কিছুটা হলেও সেটা অন্তত 46,000 পর্যন্ত একটা মার্কেট কিন্তু একটা 1200 পয়েন্টের একটা কিন্তু আপসাইড মুভমেন্টটা আমরা পেতে পারি। এবং যতক্ষণ এই 44,500 এই লেভেলটা আছে, ততক্ষণ আমরা একটু নিউট্রাল টু বুলিশ চিন্তা আমরা রাখতে পারি, এবং এর নিচে যদি আসে কিন্তু মার্কেট, তাহলে কিন্তু আমাদের 44,000 পর্যন্ত তো মিনিমাম একটা টার্গেট থেকেই যাচ্ছে, এবং তারপরে একটা আমাদের 43,800 পর্যন্ত একটা টার্গেট কিন্তু ডাউন সাইড হতে পারে। তাহলে আমরা একটু ব্যাঙ্ক নিফটি দেখে নেবো যে 15 মিনিটসে কীরকম রিকভারি এসছে ব্যাঙ্ক নিফটির। তো এখানেও সিম্পল আমরা দেখতে পাচ্ছি। তো 25 তারিখ যদি বলি, এটা কিন্তু ফ্ল্যাট মার্কেট এখানেও ওপেন হয়েছে, এবং কিন্তু আমরা কিন্তু ওয়েট করে থাকতে পারতাম, এবং এখানে কিন্তু দারুণ একটা ব্রেকআউট কিন্তু আমরা পেয়েছি, একটা ইজি দারুণ ব্রেকআউট আমরা কিন্তু পেয়েছি এখানটায়। এবং ব্রেকআউটে আমরা দেখুন, যদি আমাদের পুট সেলিং বলি বা কল বাইং যাই করি না, কিন্তু এখানে কিন্তু দারুণ মোমেন্টাম ক্যাচ করতে পারতাম আমরা। এখানে অলরেডি 440-এ এন্ট্রি, এখানে কিন্তু 500 550 পর্যন্ত মার্কেট কিন্তু অলরেডি 100 পয়েন্ট এখানে মুভ ক্যাপচার। এবং পুটের কথা যদি বলা যায়, এটা হচ্ছে কি 44,800 পুট। তো 44,800 পুটে দেখুন 650 লেভেল হচ্ছে ব্রেকডাউন, 670 660 এই জায়গাটায় আমি একদম মার্ক করে দিয়েছি। এই লেভেলটা কিন্তু ব্রেকডাউন লেভেল, এবং সেখান থেকে টার্গেট যদি দেখা যায়, অলমোস্ট কিন্তু এই লেভেল পর্যন্ত টার্গেট দিয়ে তার থেকে বেশি টার্গেট কিন্তু আমরা পেয়েছি। তো এখানেও কিন্তু 100-150 পয়েন্ট। তো অলমোস্ট পুট সেল এবং সেল এবং কল বাইংয়ের জন্য কিন্তু দারুণ টার্গেট কিন্তু এখানে অ্যাচিভ হয়েছে, এবং এই টার্গেট কিন্তু এই হিসেবে আমরাও রাখতে পারি। তো এই ধরনের টার্গেট আমরা পেয়েছি, এবং আমরা যদি দেখি কেউ, তাহলে এখানে কিন্তু একটা ব্রেকআউট জোন দেখতে পাচ্ছি। তো মার্কেট 44,500-র নিচে যদি না মানডে ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেট যদি সেম লেভেলে এই লেভেলে থাকে, তাহলে কিন্তু ভালো মোমেন্টাম এখানে দেখতে পেতে পারি। তাহলে আমাদের 45,500 এই লেভেল পর্যন্ত এবং 45,700-800 লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু আপসাইড দেখতে হবে, এবং ফাইনালি যেটা আমরা ডেলি চার্ট ওয়াইজ দেখলাম 46,000 পর্যন্ত কিন্তু মার্কেটের একটা অ্যাচিভ করতে পারে। এইবার আমরা আসি সিলভার এবং ক্রুড অয়েল, এবং সিলভারে আমাদের টার্গেট কিন্তু, তাহলে সিলভারে আমাদের টার্গেটে যদি কথা বলি আমরা, তো সিলভারে কিন্তু আমাদের অলরেডি এই যে টার্গেটটা কিন্তু ছিল 72,000 একটা এখানে টার্গেট ছিল, এবং এটা আওয়ারলি চার্ট, এবং আমরা আওয়ারলি চার্ট ওয়াইজ যদি দেখি, তাহলে এই লেভেলটার নিচে কিন্তু ক্লোজিং হয়েছে। তাহলে এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে কিন্তু মার্কেট কিন্তু সাস্টেন হতে পারেনি। 72,000 উপরে টার্গেট নিশ্চয়ই এখানে দিয়েছে, কিন্তু তারপরে কিন্তু মার্কেট কিন্তু এর নিচে নেমে এসছে। তো আমরা একটু ডেলিতে যাওয়ার চেষ্টা করি, ডেলি টাইম ফ্রেমে, এবং দেখে নেবো যে জিনিসটা কীরকম হয়েছে। এবং এখানে আমি যদি ক্রুডের দেখি, তাহলে ক্রুডের কিন্তু এখানে এখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল, এবং তার ব্রেকআউটের পরে কিন্তু ক্রুডের এখানে একটা টার্গেট কিন্তু, এই যে ট্রায়াঙ্গেলের একটা টার্গেট, সেই টার্গেট কিন্তু এখানে একটা অ্যাচিভও হয়ে গেছে। তাহলে আমরা দুটো ক্ষেত্রেই আমরা একটু দেখে নেবো যে ডেইলি বেসিসে কীরকম আছে। তো ক্রুডের যদি আমরা ডেইলি বেসিস দেখি, তাহলে ক্রুডের কিন্তু এইখানটার একটা ব্রেকআউট আমরা দেখতে পাবো। তাহলে ক্রুডের একটা এইখানে এই লেভেলটা কিন্তু একটা ব্রেকআউট দেখতে পাবো। তো আমরা মেবি এখানে মার্কেট কিন্তু এটা একটা রিটেস্ট জোন বাড়াতে পারে। তাহলে এটা রিটেস্ট করার জন্য কিন্তু আমাদের এখানে দেখতে পেতে পারি। তো 6350 এটা একটা রিটেস্ট জোন বানতে পারে, এবং তারপরে কিন্তু মার্কেট একটা মোমেন্টাম নিতে পারে। এবার আমরা যদি দেখি, আমরা সিলভারের ক্ষেত্রে একটু দেখে নেবো। সিলভারের ক্ষেত্রে আমরা যদি ওভারঅল চার্ট কিন্তু দেখি, ওভারঅল চার্ট কিন্তু এখানে, এবং ফার্স্ট অফ অল একটা ইম্পর্টেন্ট ট্রেড লাইন যেটা হয়, সেটা আমি মার্ক করেছি। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ট্রেড লাইন হয়। তাহলে ইম্পর্টেন্ট ট্রেড লাইন কিন্তু ব্রেকডাউন করে মার্কেট এখনও আছে। তাহলে আমাদের একটা প্যাটার্ন এখানে তৈরি হয়েছে, এবং এইখানটায় নিয়ারেস্ট সাপোর্ট যদি বলা যায়, নিয়ারেস্ট সাপোর্ট কিন্তু 70,000 বা 69,000 কিন্তু একটা নিয়ারেস্ট সাপোর্ট আছে, ঠিক আছে।
তো নিয়ারেস্ট সাপোর্ট যেহেতু আছে তাহলে কিন্তু মার্কেট এই জায়গাটা অ্যাচিভ করতে একটু টাইম নিতে পারে। তো যদি 74,000 72,000-এর উপরে কিন্তু আবার ক্লোজিং দিতে পারে মার্কেট, তাহলে কিন্তু আবার একটা মোমেন্টের মধ্যে আসতে পারে। আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা এখনও পর্যন্ত নেক্সট উইকের জন্য একটা টাইম পাস একটা তৈরি করতে পারে। তো 70,000 থেকে 72,000 পর্যন্ত একটা টাইম পাস জোন এখানে তৈরি করতে পারে সিলভার। তো এখান থেকে মেবি যদি আবার যদি ব্রেকডাউন হয় তাহলে কিন্তু মার্কেট দেন আবার কিন্তু একটু নিচের দিকে দেখতে পেতে পারি। তো হিসেব মতো তো এখানটা একটা ডাউনে যাওয়ার চান্সেস থেকে যাচ্ছে।